কারণ আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। সেকেন্ড টাইমের জন্য কেউ রাজি ছিল না, বলছিল যে ন্যাশনালে ভর্তি হইতে যে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়। মায়ের সাপোর্টের পর বিবেনারের সাপোর্টটা হচ্ছে আমার লাইফে সব থেকে বেশি হেল্পফুল ছিল। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আমাদের একজন কৃতি শিক্ষার্থী সুবর্ণা রানী আমাদের সাথে যুক্ত আছে। তো সুবর্ণা রানীর সাথে আমরা যখন কথা বলবো তার আগে হচ্ছে সুবর্ণা থেকে একটু জেনে নিব তার পরিচয়, সে কোথায় পড়াশোনা করছে কিংবা তার নাম যাবতীয় যা কিছু আছে তা হচ্ছে আমরা সুবর্ণার থেকেই আগে শুনে নেব, এরপরে আমরা আমাদের মূল ইন্টারভিউতে যাব ইনশাল্লাহ। তো সুবর্ণা, তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি যে তোমার পরিচয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। জি, আদব ভাইয়া, আমার নাম সুবর্ণা রানী। আমি এবছর নার্সিং এবং মিডওয়াইফারি কলেজে দিনাজপুর বিএসসি তে চান্স পেয়েছি। আমার বাসা মূলত জয়পুরহাটে, তবে পড়ালেখার সূত্রে এখন বর্তমানে দিনাজপুরে আছি। বাহ। পড়াশোনার সূত্রে তুমি এখন দিনাজপুরে আছো, সো আগে একটু জিজ্ঞেস করবো দিনাজপুর শহরটা কেমন, বা হচ্ছে কেমন লাগছে তোমার দিনাজপুর শহরটা, একটু ইনফর্মাল প্রশ্ন। প্রথম দিকে এসে একটু অসুবিধা হয়েছিল, নতুন শহর মানায় নিতে একটু অসুবিধা হচ্ছিল। যদিও বা এখন একদম ঠিক হয়ে গেছে। এখন নিজের শহর যেমনটা লাগে ঠিক সেই রকমই, সকলের সাথে একটু পরিচয় হওয়ার পর ভালো লাগতেছে। আচ্ছা, এই প্রশ্নটা কেন করলাম কারণ হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী চান্স পেয়ে নতুন জায়গায় যাওয়ার পরে আসলে তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে কোথায় এসে পড়লাম, হুম। এত দূরে বাবা মা রেখে। সো এটা আসলে আমাদের জুনিয়রদের জন্য আসলে জানতে চাচ্ছি যে কিভাবে তুমি কোপ আপ করে নিলে, বা হচ্ছে এত মানুষ, এত মানুষজনের মধ্যে, এত রোগী, এত ডাক্তার, এর মধ্যে আসলে কেমন লাগছে তোমার আসলে, যেহেতু তুমি একজন একটা বর্তমানে প্রফেশনাল একটা পড়া পড়ছো, সো এত মানুষের মধ্যে তোমার আসলে ঠিক কেমন লাগছে? প্রথমের দিকে তো অনেক সমস্যা হয়েছিল, মনে হচ্ছিল যে মানায় নিতে পারবো না। মানে এতটা সমস্যা হচ্ছিল যে কান্নাকাটিও করে ফেলছি। এরকম বাড়িতে ফোন দিয়ে বলতাম যে হয়তো বা সম্ভব না এভাবে থাকা। তো আস্তে আস্তে সময়ের সাথে সবার সাথে যখন ক্লাস করতে শুরু করলাম, সবার সাথে পরিচয় হওয়ার পর এখন যে ফ্রেন্ড সার্কেল হয়েছে, তো ওদের সাথে ঘোরাফেরা সবকিছুতে এখন মানায় নিতে পারছি, এখন আর কোনো অসুবিধা হয় না। যেটা আসলে খুব সুন্দর একটা বিষয় বললে, কারণ হচ্ছে যে আলটিমেটলি আমাদেরকে পড়াশোনার জন্য নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আচ্ছা, এখন মানিয়ে তোমার নিতে থেকে হবে। প্রধান যে প্রশ্নটা, যে তুমি যে এত দূর আসছো, মাশাল্লাহ তুমি হচ্ছে দিনাজপুরে এখন পড়াশোনা করছো, দিনাজপুর নার্সিং এ। সো এত দূর আসার পেছনে তোমার আসলে গল্পটা যদি আমরা একটু শুনতে চাই, যে তুমি আসলে ঠিক কিভাবে ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে, কিংবা হচ্ছে 19-এ ওঠার পরে তোমার মাথায় কি চলে আসছিল যে ঠিক কোন দিকে পড়াশোনা করব, কিংবা এইচএসসি তে ওঠার পর সবকিছু মিলিয়ে তুমি যদি আমাদের সাথে একটু তোমার গল্পটা শেয়ার করতে। প্রথম থেকে ছোটবেলা থেকে স্বপ্ন আসলে সেটা বলবো না। 19-এ যখন উঠলাম, যখন বিভিন্ন ভার্সিটি বা মেডিকেল বা নার্সিং সম্পর্কে জানলাম, তখন প্রথমের দিকে মূলত মেডিকেলে যাওয়ার ইচ্ছাটাই ছিল। তারপর পড়াশোনার পাশাপাশি যখন ইন্টারে ইন্টারে উঠলাম যখন, তখন দেখলাম যে আসলে সেইভাবে আমার প্রথমের দিকে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠলাম তখন তো আহ, সবার সাথে পাল্লা দিয়ে চলাটা একটু কঠিন মনে হচ্ছিল। তারপর যখন আস্তে আস্তে বিভিন্ন কোচিং সেন্টার এগুলোর সাথে যুক্ত হইলাম, তখন ভালোভাবে জানলাম আসলে কিভাবে পড়াশোনা করলে কোন সেক্টর গুলোতে যাওয়া যায়। তারপর মূলত মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। সেখান থেকে মেডিকেলে না হওয়ার পর তখন ফার্স্ট থেকে যে আমার হেলথ সেক্টরের দিকে একটা টান ছিল, তো তখন আমি নার্সিং পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিই। আর নার্সিং এ প্রি সাথে ছিলাম প্রথম থেকেই। আহ, তো প্রি থেকে অনেক হেল্প পাইছি। মানে সবার আপনাদের সবার হচ্ছে সাহায্যটা আমার কাছে অনেক হেল্পফুল হয়েছিল পরবর্তীতে পড়াশোনার জন্য। যদিও বা নার্সিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না, তো আপনাদের কাছ থেকেই প্রথম আসলে সেভাবে ধারণাটা পাওয়া। পরবর্তীতে হচ্ছে মানে তুমি এই যে পরীক্ষা দিবে বা হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আসলে সিদ্ধান্ত নিলে যে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিংবা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে আমি কি তোমার ধারা বর্ণনা যদি করি, আমার মনে হচ্ছে এটাই সঠিক। জি ভাইয়া, যখন মেডিকেলে হইলো না তখন আমার ইচ্ছা ছিল যে হেলথ সেক্টরে কোনো একটা জায়গাতে হোক। ভার্সিটিতে তো আমার আমার তেমন একটা কোনো হচ্ছে ওইদিকে কোনো টান ছিল না, তো হেলথ সেক্টরেরই কোনো একটা সেক্টরে আসতে চাচ্ছিলাম। তো যেহেতু মেডিকেল হয় নাই, তারপর ফেসবুকে একদিন বি ব্রেইনার সম্পর্কে জানতে পারি। তারপর বি ব্রেইনারের যে সিনিয়র
আগে যারা করেছেন ভাইয়া আপুরা আছেন ওনাদের থেকে রিভিউ দেখি, রিভিউ দেখার পর আমার কাছে ভালো লাগছিল, তারপর ভর্তি হয়ে যাই। তারপর তো আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের থেকে জানা সবকিছু, যে কিভাবে কি পড়াশোনা করতে হবে, কিভাবে আগাইলে একটা সিট পাওয়া সম্ভব। এটাই আসলে সবসময় আমরা তোমাদেরকে একটু নিশ্চিত করার চেষ্টা করি, যেন হচ্ছে তোমরা কিভাবে আসলে পড়াশোনা করতে হবে, এরপরে হচ্ছে তোমার কিভাবে চান্স পেতে হবে। আচ্ছা, এখন তোমাকে একটু জানতে চাইবো যে তোমার এত দূর আসার পেছনে, যেহেতু বাবা মা বা হচ্ছে পরিবার থেকে এত দূর থেকে এসে এখানে পড়াশোনা করছো, তো এত দূর আসার পেছনে বা তুমি এখন যেই প্রফেশনাল পড়াটা পড়ছো, এই এত দূর আসার পেছনে তোমার আসলে সব থেকে বেশি হেল্প কে করেছে? পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই বলো না কেন, সব থেকে বেশি তুমি আসলে এই মুহূর্তে কাকে মনে করতে চাইবে? অবশ্যই সৃষ্টিকর্তার পর আমার মাকে মনে করতে চাইবো, কারণ আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। তো সেকেন্ড টাইমারের জার্নিটা হয়তোবা একজন সেকেন্ড টাইমারই বুঝবে যে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় সেকেন্ড টাইমে। তো ফার্স্টের দিকে আমার ফার্স্ট টাইমে যখন কোথাও হইলো না, মেডিকেলে দিয়েছিলাম তখন হইলো না। তো যখন হচ্ছে সবার বাড়িতে বললাম যে কোথাও তো চান্স পাইলাম না, সেকেন্ড টাইমের জন্য কেউ রাজি ছিল না, বলছিল যে ন্যাশনালে ভর্তি হইতে। তো সেই সময় আমার মা আমাকে লুকায়ে মূলত আমাকে বি ব্রেইনারে ভর্তি করায়। আমি যখন বি ব্রেইনারের কথা বলি, রিভিউ সম্পর্কে বলি, তো বাড়িতে কাউকে না জানাই মূলত আমাকে বি ব্রেইনারে ভর্তি করেছিল। তো অবশ্যই মায়ের কথাটাই আগে বলবো, তারপর ফ্যামিলি সাপোর্টের কথাটা তো অবশ্যই বলবো। তারা যদি মাকে সাপোর্ট না করতো, মা হয়তো বা এতটা সাপোর্ট আমাকে দিতে পারতো না। তো অবশ্যই মায়ের অবদানটা আমার জীবনে সব থেকে বেশি। আম, খুব ভালো লাগলো শুনে। আমরা হচ্ছে বেশিরভাগ যাদেরকে জিজ্ঞেস করতেছি তাদের বেশিরভাগ উত্তরই হচ্ছে মা, আসলে মায়ের তুলনা হয় না, এই কারণে হচ্ছে এই উত্তরটা আমরা সব থেকে বেশি পাচ্ছি। আচ্ছা, এখন একটা মানে আমার পিছনে দেখতে পাচ্ছ বিব্রেইনার লেখা, তো বিব্রেইনারের মাধ্যমে যেহেতু তোমরা তোমাদের সাথে আমার পরিচয়, সো একটু জিজ্ঞেস করবো যে বিব্রেইনার আসলে তোমাকে ঠিক কিভাবে হেল্প করেছে, বা বিব্রেইনারকে যদি তোমার এই সাফল্যের ক্ষেত্রে কিছুটা তোমার ক্রেডিট দিতে চাও, সেই ক্রেডিটটা আসলে তুমি কিভাবে দিবে? ভাইয়া অবশ্যই বিবেনারের ক্রেডিটটা তো মানে মায়ের সাপোর্টের পর বিবেনারের সাপোর্টটা হচ্ছে আমার লাইফে সব থেকে বেশি হেল্পফুল ছিল। তো বিবেনারে ভর্তি হওয়ার সময় যতটুকু ভাবছিলাম যে তামিম ভাইয়া সম্পর্কে তো সবাই জানে বিবেনারের, উনি যতটুকু বলেছিল যে আমাদেরকে বই দেওয়া হবে, তারপর বিভিন্ন সাজেশন এগুলা দেওয়া হবে। তো তারপর ভাইয়া যখন ওয়েবসাইট খুললো, সেখানে বিভিন্ন পরীক্ষা, এগুলো আমরা আশাও করি নাই, সেখান থেকে তা সবকিছুই যুক্ত করা হয়। প্লাস ডাউট সলভারের জন্য মেন্টর আলাদা, প্রত্যেকটা আহ, না বোঝা জিনিসগুলা সম্পর্কে তো ব্রিবেনার তারপর আমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে ফোন করেও অনেক সময় আমাদেরকে মোটিভেশন দিয়েছে ভাইয়ারা যারা ছিল। মানে ব্রিবেনার প্রত্যেক সদস্যই আমাদের জন্য যা করেছে সেটা আসলে অতুলনীয়। বাহ, খুব ভালো লাগলো আসলে শুনে। কারণ হচ্ছে আমরা আসলে তোমাদের থেকে দেখো এত কথার মাঝখানে এতটুকুই আসলে জানতে চাইলাম যে বিবরেনার আসলে তোমাকে কিভাবে হেল্প করছে, এবং এই কথাটুকুই হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। এবং প্রতি বছর আমরা যে হিউজ সংখ্যক শিক্ষার্থী, তোমরা হচ্ছে গত বছর আমাদের সাথে ছিলে সম্ভবত 2000 বা 2200 হচ্ছে প্রথম দিকে, এরপরে হচ্ছে আমাদের শিওর সাকসেস কোর্স অন্যান্য কোর্স মিলিয়ে অলরেডি তখন সম্ভবত 4000 প্লাস ছিল, বাট ইতিমধ্যে আমাদের শিওর সাকসেস কোর্স মোটামুটি ভালোভাবে শুরু হওয়ার আগে আমাদের 2500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে প্রতি বছর এই যে হিউজ সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে, এই শিক্ষার্থীদের এই যে সামান্যতম ক্রেডিট নিতে পারা, ক্রেডিট নিব না, বাট হচ্ছে যে কিছুটা তো খুশি বা হচ্ছে কিছুটা তো আনন্দ লাগে, এই আনন্দটা যেন হচ্ছে আমরা সবসময় রাখতে পারি। তোমার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে, যেহেতু অলরেডি তুমি সিনিয়র হয়ে গিয়েছো, তো জুনিয়রদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বিশেষ তথ্য থাকে বা হচ্ছে বিশেষ কথা থাকে, এবং অবশ্যই সেকেন্ড টাইমারদের জন্য যদি তুমি কিছু বলতে চাও, দুইটাই একটু উল্লেখ করে বলবে, যে জুনিয়রদের জন্য এবং সেকেন্ড টাইমারদের জন্য। জুনিয়রদের জন্য তো অবশ্যই বলবো যে তারা ফার্স্ট থেকে যদি ব্রিবেনারের সাথে থাকে, অথবা ফার্স্ট থেকে এমন মনোভাব থাকে যে আমার একটা সিট লাগবেই, তো সেই অনুযায়ী তাদেরকে ভালো মতো পড়াশোনা করতে হবে। যে কোশ্চেন যখন সলভ করবে তখন শুধু একটা উত্তর সেইটা না, বরং চারটা কোশ্চেন একসাথে দেখার পর সলভ করলে চারটা উত্তর একসাথে জানা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি পড়াশোনা করে তাহলে অবশ্যই এটা ভালো তুমি কিছু কোত্থেকে করতে শিখছো? পারবে। আগে তো বলো, এটা তুমি কোত্থেকে শিখছো? অবশ্যই ব্রিবেনার থেকে শিখছি ভাইয়া। আচ্ছা। আপনাদের থেকে মানে আপনাদের কাছ থেকে সবকিছু শেখা। আর সেকেন্ড টাইমারদের কথা বলবো যে হার না মানাটা সব থেকে মূল কথা হচ্ছে কোনো কিছুতেই হার না মানা, মানে লাস্ট বার হইলেও যেন একবার ট্রাই করা, যে
লাস্ট বার অন্তত ট্রাই করা, যাতে লাস্ট বারে হেরে না গিয়ে একবার ট্রাই করাটা মূলত আমি বেস্ট মনে করি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে হার না মেনে লেগে থাকো, অবশ্যই সফলতা আসবে। ইনশাল্লাহ। তুমি আসলে খুব সুন্দর করে কথা বললে, এবং হচ্ছে তোমরা যখন এত সুন্দর করে কথা বলো তখন আসলে ইন্টারভিউর পরিমাণটা এত ছোট করতে ইচ্ছা করে না, আরো বেশি লেন্দি করতে ইচ্ছা করে। তবে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের সাথে আছো, যুক্ত আছো, ভবিষ্যতে বারংবার তোমাদের সাথে দেখা হবে, এবং হচ্ছে প্রতিবারই আশা করি তোমরা আমাদেরকে ঠিক এইভাবেই, এবং হচ্ছে তোমরা ঠিক যেভাবে আমরা যেভাবে তোমাদেরকে হেল্প করেছি বা হচ্ছে যেভাবে তোমাদেরকে সাপোর্ট দিয়েছি, সেম ভাবে তোমরা কিন্তু মানব সেবার জন্য বেরিয়ে গিয়েছো। তো মানব সেবার উদ্দেশ্যে যে এত বড় একটা চেষ্টা তোমরা নিজেদের জীবনের স্বার্থে করছো বা নিজেদের সাথে করছো, এই চেষ্টাটা যেন সর্বদা বজায় থাকে, এবং একই সাথে এইরকম আন্তরিকতা, এরকম নিবেদিত প্রাণ যেন হচ্ছে তোমরা রোগীদের সাথে থাকো, এই দোয়া এবং প্রত্যাশা আমরা সবসময় করি। তোমাকে অনেক ধন্যবাদ পড়াশোনার মধ্য থেকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, এবং একই সাথে তোমাদের জন্য দোয়া রইলো যেন হচ্ছে মানব সেবার উদ্দেশ্যে নিজেকে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করতে পারো এবং নিজের ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হয়। তুমি শেষে যদি কিছু বলতে চাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। জি ভাইয়া, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি কারো উপকার করতে না পারলেও যেন অপকার না করে ফেলি। একজন পেশেন্টের যেন, আমার দ্বারা যেন কখনো কোনো পেশেন্টের ক্ষতি না হয়, আমি এটাই চাইবো। আমার জন্য দোয়া রাখবেন। জি অবশ্যই, তুমি খুব সুন্দর করে কথা বললে, এবং হচ্ছে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই ভালো থাকো। এই দোয়া এবং প্রত্যাশা শেষ রেখে আমি হচ্ছে আজকের মতো ইন্টারভিউটা শেষ করতেছি। তোমার সাথে আবার দেখা হবে অবশ্যই। আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আদাব।